সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো ফোনের কলের লিস্ট মাত্র এক ক্লিকেই বের করতে পারবেন। হ্যাঁ, মাত্র এক ক্লিকেই আপনারা যে কোনো ফোনের কল লিস্ট বের করতে পারবেন। হতে পারে সেটা আপনার গার্লফ্রেন্ড, হতে পারে বয়ফ্রেন্ড, হতে পারে প্রিয়জন, হতে পারে ছেলে মেয়ে, বা হতে পারে আদার্স কারো আপনি কল লিস্ট বের করতে চাইছেন। তো সেটা আপনি জাস্ট এক ক্লিকই বের করতে পারবেন। কিভাবে বের করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি বকবক না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। দেন প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এইখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনাকে একটা ক্লিক করতে হবে। দেন সার্চ করতে হবে ই টু পিডিএফ। পিডিএফ লিখে জাস্ট এখানে সার্চ করে দিতে হবে। তো সার্চ করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। দেখুন, পিডিএফ SMS কল ব্যাকআপ রেস্টোর। তো এই যে এই পিডিএফ, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করে ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে এটা ওপেন করতে হবে। তো যখন আপনি এটা ওপেন করবেন, আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে যাবে, এবং এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির মেন পেজ। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে নিচের দিকে দেখুন একটা বক্স আছে, এই বক্সটির উপর একবার ক্লিক করে দেখুন নিচে একটা প্রসিড বাটন পেয়ে যাবেন। তো এখান থেকে প্রসিডে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে যাবে। এখানে বলে রাখি, আমি এই অ্যাপ্লিকেশনটি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তাই প্রথমে পারমিশনগুলো চাইলো না। তো আপনি যখন করবেন তখন কিন্তু অ্যালাউ অ্যালাউ চাইবে, মানে পারমিশন চাইবে। তা আপনি কি করবেন, সেই পারমিশনগুলো কিন্তু দিয়ে দেবেন। এরপর কি করতে হবে, দেখুন উপরে দেখুন XML ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আমরা XML এ চাই না, আমরা কি চাই পিডিএফ। তো দেখুন এখানে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, মানে আপনি চাইলে পিডিএফটা প্রিন্ট করতে পারেন, কাউকে শেয়ার করতে পারেন, যা কিছু ইচ্ছা করতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখুন এখানে দেখুন টেক প্রিন্টেবল পিডিএফ ব্যাকআপ অফ SMS কল লগ, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্ট্যাক্ট, SMS স্ট্যাটিক্স, কল লগ স্ট্যাটিস্টিক্স, অনেক রকম আছে, ঠিক আছে। SMS কল, হোয়াটসঅ্যাপ চ্যাট, যে কোনো কিছুর আপনি কিন্তু পিডিএফ পেয়ে যাবেন। সেটা চ্যাট হতে পারে, কল হতে পারে। তো আমরা এটা নেওয়ার জন্য কি করবো, এই যে ক্লিক টু কন্টিনিউ এর উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন খুলে গেছে। প্রথমটা হচ্ছে জেনারেল কল লগ, তারপরটা হচ্ছে SMS, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যাট, এরকম করে অনেক আছে। তো আমরা যেহেতু কল লগস বের করবো, যেহেতু আমরা কল ডিটেলস বের করবো, যে কল লিস্ট বের করবো, তার জন্য সবার উপরে যে জেনারেল কল লগ এর উপর ক্লিক করবো। তো দেখুন এখানে কল লগ ডিটেলস দেখাচ্ছে, এবং এখানে দেখুন এইখানে একটা ডেট দেখা যাচ্ছে, এইখানে একটা। তো এই ডেটটা হচ্ছে আজকের ডেট, দেখুন 26 আগস্ট 2026। আর এইখানে দেখুন 26 আগস্ট 2025, এটা 1 বছর আগেকার ডেট। তো আপনি চাইলে এটা লাস্ট 2 বছরেরও বের করতে পারেন, তার জন্য এইখান থেকে ক্লিক করে এখানে 25 করে দিতে পারেন। আবার আপনি চাইলে এটা 26 রেখে এই মাসটাকে চেঞ্জ করতে পারেন। জাস্ট মানে আপনি যেরকমটা চাইবেন সেরকমটা করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট লাস্ট এই যে জুলাই অ্যান্ড আগস্টের বের করতে চাই, মানে জুলাই মাস এবং আগস্ট মাসের। এখানে আমি জুলাই 2026-এর 1 তারিখ সিলেক্ট করে দিলাম, অ্যান্ড ডানের উপর ক্লিক করলাম। তো দেখুন এখানে 1 জুলাই 2026 হয়ে গেল, আর এখানে 26 আগস্ট 2026 হয়ে গেল। মানে টোটাল জুলাই অ্যান্ড আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত আমি কল লগ ডিটেলস চাইছি। এবার এখানে দেখুন নিচে অনেকগুলো অপশন রয়েছে। এইখানে কল লগ ডিটেলস মানে হচ্ছে যাওয়া আসা, মানে রিসিভ, তারপরে ইনকামিং, সব রকম কল। এবং এখানে দেখুন অনলি ডায়াল কল মানে যেগুলো আপনি ডায়াল করেছেন ওইগুলো, অনলি মিসড কল মানে যেগুলো মিসড কল হয়ে গেছে সেগুলো, এবং অনলি রিসিভ কল মানে যেগুলো রিসিভড হয়ে গেছে সেগুলো। তো আমরা কল লগ ডিটেলস চাই, তো তার জন্য উপরেরটা সিলেক্ট করবো। অ্যান্ড উপরেরটা সিলেক্ট করার পর দেখুন এই নিচে দেখুন এন্টার ফাইল নেম টু সেভ। এই যে এন্টার ফাইল নেম টু সেভ, এখানে মানে ফাইল নেম দিতে বলছে, এই যে পিডিএফটা আপনি পাবেন, এই পিডিএফটা আপনি কি নামে আপনার ফোনে সেভ করতে চান। তো জাস্ট আমি একটা দেখার জন্য একটা নাম দিয়ে দিলাম, সুরজিৎ বাবু
কল কল লগ ইডিএফ এরকম লিখে দিলাম। জাস্ট আপনারা অত বড় হচ্ছে না তো সুরজিৎ বাবু কল জাস্ট থাকলো, জাস্ট আমি এক্সাম্পল দেখানোর জন্য আপনাদেরকে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে দেখুন এক্সপোর্ট টু পিডিএফ এর উপর একটা ক্লিক করবো। দেখুন এখানে এখানে পারমিশন চাইছে, এখানে অ্যালাউ করে দেবো। দেন আবার দেখুন অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দিলাম। অ্যান্ড এখানে দেখুন লোডিং নিচ্ছে। এরপর দেখুন এইখানে একটা পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে দেখুন এখানে জাস্ট এই যে এই পিডিএফটা কে কোথায় কখন কল হয়েছে না হয়েছে একদম পুরো লিস্ট এখানে দিয়ে দেবে। কোন নাম্বার থেকে কখন কল গিয়েছে, কোন নাম্বার থেকে কখন কল এসছে, কতক্ষণ কথা হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে দেখুন এখানে নেম, মানে আপনার ফোনে এইটা কোন নামে সেভ করা আছে নাম্বারটা, তো এখানে আমার নাম্বারটা সেভ নেই। অ্যান্ড ফোন নাম্বারটা এখানে দেখা যাচ্ছে, আমি জাস্ট হাইড করে রেখেছি সিকিউরিটির জন্য। অ্যান্ড এখানে দেখুন টাইমটাও দেখা যাচ্ছে, কোন টাইমে ফোন করেছিল এবং কতক্ষণ কথা হয়েছে। তারপরে কল টাইপ কি, রিসিভড কল, হ্যাঁ। এবং এইখানে দেখুন তার আগে এই যে এই জায়গাটায় এই যে লংগেস্ট কল, মানে সব থেকে বেশি কল কোন নাম্বারটাতে হয়েছে। এখানে দেখুন এই যে একটা নাম্বার দেখা যাচ্ছে 2 মিনিট, সরি 2 ঘন্টা 2 সেকেন্ড। এই যে এটা হচ্ছে সব থেকে হাইস্ট কল মানে কথা বলার দিক থেকে। তো এটা আমার হচ্ছে প্রিয়জনের নাম্বার, আপনাদের বলে রাখি। তো এইখানে আর তার উপরে দেখুন সামারি ড্যাশবোর্ডে টোটাল কলস হচ্ছে 1365টা, ইউনিক কন্ট্যাক্ট হচ্ছে 205, এবং ইনকামিং কল হচ্ছে 441টা, আউটগোয়িং কল হচ্ছে 514টা, আর মিসড কল 382টা, রিজেক্ট কল হচ্ছে 27টা। তো এইগুলো আমাদের দেখে লাভ নেই। অ্যান্ড এইখানে দেখুন একটা টপ কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, টপ কন্ট্যাক্টেও সেই নাম্বারটাই আছে, আমি দেখাচ্ছি না আপনাদের জাস্ট। এবং এইখানে দেখুন ডিউরেশন হচ্ছে 52 ঘন্টা, মানে লাস্ট 2 মাসে 52 ঘন্টার বেশি কথা হয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়। এবং তারপরে দেখুন আরো রয়েছে, এবং এখানে কল লাস্ট 2 মাসে হচ্ছে 471টা, মানে ভাবা যায়। তো কে কতটা কল করেছে সেটা আপনি এইখান থেকে চেক করে নিতে পারবেন জাস্ট চাইলেই। দেখুন কল লিস্ট পুরো পেয়ে গেলেন। এবার এটা যদি আপনি কাউকে শেয়ার করতে চান বা প্রিন্ট করতে চান তাহলে কিভাবে করবেন? তো তার জন্য এই যে উপরের দিকে কর্নারে দেখুন একটা শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। দেন দেখুন শেয়ার বাটনে ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু চলে এসছে। এবার ধরুন আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। দেন হোয়াটসঅ্যাপ এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি। এবার আমি যাকে সেন্ড করতে চাই, আমি নিজের কাছে এটা শেয়ার করে রাখতে চাই, ধরুন সাপোজ আপনি যাকে চাইবেন তাকে শেয়ার করতে পারেন। দেন এখান থেকে শেয়ার করে দিতে চাই। দেখুন এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু এখান থেকে শেয়ার হয়ে গেল। এখন এই পিডিএফটা আমি এখান থেকেই জাস্ট ওপেন করে দেখতে পারবো যাকে ইচ্ছা। তো এই যে পিডিএফটা, এই পিডিএফটা এখন আমি এখান থেকে ওপেন করে দেখতে পারবো, যাকে ইচ্ছা শেয়ার করতে পারবো। তো এই যে কল লিস্ট কিন্তু আমি পেয়ে গেলাম। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কী করতে হবে, কীভাবে একটা ফোনের কল লিস্ট বের করতে হবে। তো বিষয়টা কিন্তু খুব একটা কঠিন নয়, জাস্ট ইজি একটা প্রসেস। ইজি প্রসেসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু যে কোনো ফোনের কল লিস্ট বের করতেই পারেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।